জয় সংকেত। আজকে আলোচনা করব মিথুন রাশির সম্বন্ধে। যদি আপনার রাশি মিথুন রাশি হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার মিথুন লগ্ন তাহলেও কিন্তু ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার নাম রাশি দিয়ে মিথুন রাশি তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আজকের উদ্দেশ্য হচ্ছে মিথুন রাশি মে মাসটা কেমন যাবে। তো প্রত্যেক মাস বা দিন বা বছর বা সপ্তাহের রাশিফল জানতে হলে পরে আমাদের দেখতে হবে যে সেই মাসের বা দিনের গ্রহের গোচর একটু দেখতে হবে। তো যদি গ্রহের গোচর দেখা যায় মে মাসে, তাহলে আপনার রাশির উপরে চন্দ্র বসে আছে, দ্বিতীয় স্থানে মঙ্গল নিচস্থ, আপনার চতুর্থ স্থানে বসে আছে কেতু, এবং দশম স্থানে রাহু, শনি, বুধ, শুক্র, এবং একাদশ স্থানে রবি, এবং দ্বাদশ স্থানে বৃহস্পতি। যদি এবার বৃহস্পতি দ্বাদশ স্থান ছেড়ে আপনার রাশির উপরে ভ্রমণ করবে, এবং সঙ্গে রাহু কিন্তু আপনার দশম ঘর ছেড়ে আপনার ভাগ্যস্থানে ভ্রমণ করবে। তো এইটা একটু টাফ হয়ে যাচ্ছে। সঙ্গে তৃতীয় স্থানে কেতু ভ্রমণ করবে। তো এইবার আলোচনা করবো যে মে মাসে আপনাদের স্বাস্থ্য, অর্থ, কর্ম, প্রেম, বিবাহিত জীবন, বিদেশ যাত্রা, চাকরি, ব্যবসা কেমন যেতে চলেছে। তো প্রথমে যদি দেখা যায় তাহলে আপনার স্বাস্থ্য, তো স্বাস্থ্যের দিক দেখতে গেলে আপনার দ্বাদশ স্থানে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরের মালিক এবং হচ্ছে আপনার দশম ঘরের মালিক। তো সপ্তম আর দশম দ্বাদশ ঘরে যারা বিদেশ রিলেটেড আপনারা কাজ করছেন, তো তাদের জন্য তো ভালো। কিন্তু রাশির স্বামী হচ্ছে বুধ, সেই বুধ আপনার বসে আছে নিচস্থ হবে রাহুর সঙ্গে। এই রাহুর সঙ্গে বুধ বসে থাকার জন্য আপনাদের কিছু প্রবলেম নিয়ে আসবে, যেমন ধরনের আপনার স্কিনের প্রবলেম, অ্যালার্জি, ঠান্ডা লাগা। খেয়াল করে দেখবেন যে হট করে কোনো জিনিস ভুলে যাওয়া, এই প্রবলেমগুলি কিন্তু আপনাদের সঙ্গে দেখা যেতে পারে। তবে এটা বড় ধরনের কোনো সমস্যা না, এটা ছোটখাটো সমস্যা। তো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা এখানে নেই। আপনাদের পড়াশোনার দিক থেকে তাহলে পরে আপনার চতুর্থ স্থানে বসে আছে কেতু, এবং পঞ্চম ঘরের মালিক হচ্ছে শুক্র, সে তুঙ্গে বসে আছে। তো পঞ্চম ঘরের মালিক শুক্র তুঙ্গে বসে থাকার জন্য আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো যাবে। তবে দেখুন, এই মাসটা একটু আপনাদের টাফ থাকবে, কারণ রাহুর ট্রানজিট হচ্ছে আপনার নবম স্থানে রাহুর ট্রানজিট যখনই হবে তখনই কিন্তু আপনার দেখবেন যে আপনার মনের মধ্যে একটা চঞ্চলতা ভাব চলে আসছে। কিছু প্রবলেম নিয়ে আসবে, যেরকম ছোটখাটো প্রবলেম, যেরকম আপনার খাওয়া কাজগুলি বাধা নিয়ে আসবে। আপনাদের যেটুকুনি আপনারা পড়বেন, যতটুকুনি রেজাল্ট আসার কথা তার থেকে কম আসবে, এরকম ধরনের প্রবলেম কিন্তু নিয়ে আসবে। তাছাড়া বাদ বাকি পঞ্চমপতি আপনার একাদশ স্থানে মোটামুটি এখানে ভালোই রেজাল্ট দেবে। যদি আপনারা মন স্থির করে পড়েন তাহলে অবশ্যই পড়াশোনার দিকটা ভালো হবে। যদি লাভ রিলেশন দেখা যায় তাহলে লাভ রিলেশন এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের লাভ রিলেশন তো অবশ্যই ভালো, কিন্তু পুরোনো যা রিলেশনগুলি আছে সেই রিলেশনগুলি কিন্তু কেটে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, যে ব্রেকআপ হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। তো সেই দিকে একটু সাবধান থাকবেন। তাছাড়া শুক্র এখানে ভালো অবস্থায় রয়েছে, অবশ্যই আপনাদের লাভ রিলেশনটা ভালো। বিবাহিত জীবন যদি দেখা যায় তাহলে বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে বসে রয়েছে। তো দ্বাদশ স্থানে বসে থাকার জন্য এতদিন যে বিবাহিত জীবনের প্রবলেম চলছিল আপনাদের, সেই প্রবলেমটা কিন্তু এই মে মাসে কিন্তু আপনাদের সমাপ্ত হবে। বিবাহিত জীবন মোটামুটি আপনাদের ভালোই যাবে। চাকরি বাকরির দিক থেকে দেখা যায় তাহলে দশম স্থানে শুক্র, শনি, রাহু, বুধ, একাধিক চাকরি বা কর্মের সুযোগ আপনাদের আসবে। কিন্তু এই সুযোগগুলো আপনারা কতদিন কাজে লাগাতে পারবেন? যতদিন রাহু আপনার ভাগ্যস্থানে যাচ্ছে ততদিন। সঙ্গে একটা জিনিস মাথায় রাখা দরকার, রাহু আপনার ভাগ্যস্থানে গেলে পরেও আপনার নবম দৃষ্টি কিন্তু আপনার রাহু ভাগ্যস্থানে গিয়ে নবম দৃষ্টি আপনার কোথায় রাখছে? আপনার রাশির উপরে। তো রাশির উপরে যে মনের একটা চঞ্চলতা ভাব, একটা অস্থিরতা ভাব, যে নতুন কিছু করার একটা ইচ্ছা, এই যে শুয়ে বসে করবো ও করবো, তো এরকম একটা ভাবনা, কিন্তু শেষমেশ যে সাকসেস না পাওয়া, এই যে প্রবলেম, রাহু যা প্রবলেমটা করে। আর ছোটখাটো তো আপনাদের ভ্রমণ লেগেই থাকবে, দৌড় ঝাঁপ লেগেই থাকবে যে কোনো কাজের জন্য। তবে সেগুলো কারণের জন্য না, অকারণে দৌড়ঝাঁপ বেড়ে যাবে আপনাদের। কিন্তু বৃহস্পতি যদি দেখা যায়, বৃহস্পতি আপনাদের রাশির উপরে কিন্তু ভ্রমণ করবে এই মে মাসে। তো রাশির উপরে ভ্রমণ করার জন্য বৃহস্পতি আপনাদের রাহুর যে ভাগ্যস্থানের গোচর, এই ভাগ্যস্থানের গোচরটা যে অশুভ ফল, এই অশুভ ফলটা কিন্তু অনেকটাই আপনাদের মেকআপ দেবে। এবং বৃহস্পতি আপনার লগ্নে আসার ফলে বা রাশির উপরে আসার ফলে বিবাহিত যারা বিবাহযোগ্য আছেন, বিয়ের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তো তাদের জন্য ভালো। বিয়ে হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু চলবে মে মাসের থেকেই। এবার বিদেশ রিলেটেড যারা কাজ করছেন তাদের জন্য কেমন যাবে? বিদেশ রিলেটেড কাজ মে মাসের হাফ অব্দি ভালো,
এবং তারপরের থেকে আপনাদের খুব একটা এখানে ভালো ফল দেবে না। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, এখানে পারিবারিক জীবন যদি দেখা যায় তাহলে পারিবারিক জীবন কেতু কিন্তু আপনার চতুর্থ স্থানে বসে আছে। এবার যখন ঘর চেঞ্জ করবে মে মাসে, তখন কিন্তু কিছু প্রবলেম, যেমন মায়ের শরীরে কিছু রোগ বা কিন্তু ঢুকিয়ে দিয়ে যেতে পারে। তো এই জায়গাটায় একটু ধ্যান রাখা দরকার, মায়ের শরীর থেকে ধ্যান রাখা দরকার। সঙ্গে রবি 15-16 তারিখের পর থেকে আপনার দ্বাদশ স্থানে গোচর করবে। যারা ব্যবসা করছেন এবং সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের 15-16 তারিখের আগে অবধি তো খুবই ভালো থাকবে। আপনাদের বসের সঙ্গে আপনাদের মিল থাকবে, বসের সঙ্গে কথাবার্তায় আপনাদের মিল থাকবে, পদ প্রমোশনের একটা যোগ থাকবে। কিন্তু 15-16 তারিখের পর থেকে রবি যখন আপনার দ্বাদশ স্থানে গোচর করবে, তখন কিন্তু আপনাদের একটু নেগেটিভ ফল দিতে পারে। তো এই জায়গাটা আপনাদের সাবধান রেখে চলতে হবে। আর এর থেকেও যদি আপনারা ভালোভাবে জানতে চান বা বুঝতে চান, তাহলে অবশ্যই আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্মিয়েছেন এটা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এগুলো সঠিক হওয়া চাই। আমরা আপনার বলে দেবো যে আপনার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি আছে, মহাদশা অন্তর্দশা কি চলছে এবং সেটা কতদিন চলবে, ভালো না খারাপ। সঙ্গে আপনার পার্সোনাল যে কোশ্চেন থাকবে যে কোনো একটা, তার উত্তর দিয়ে দেবো। সঙ্গে মে মাসটা আপনাদের কেমন যাবে সেটাও করে দেবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।